মানিক ভাই, মানিক ভাই, এটা আমার কাছে চিকিৎসার ব্যবস্থা করে দেন। মানিক ভাই, যদি আমাদের চিকিৎসা না করবেন পাওয়া চলবে না। মানিক ভাই, এটার অপারেশন আমি করতে পারবো ভাই? এটা তো ডাক্তারের করতে হইব। এই অপারেশন তো আমার পক্ষে করা সম্ভব না, আমি তো আর ডাক্তার না, তাই না? আর এটা যে তোমার ব্যয়বহুল খরচ, এটা তো আমি একা বহন করতে পারবো না। অনেকেই বলে যে তাদেরকে অনুদান দিতে পারে না। ভাই, এক একজন মানুষের যদি 1 লক্ষ 1.5 লক্ষ টাকার সমস্যা থেকে থাকে, ওইটা কি আমার একার পক্ষে সম্ভব? আমি তো কোনো শিল্পপতির পোলা না। অনেক প্রবাসী ভাই ব্রাদার আছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আসেন ভাই, আপনারা আসেন, আপনারা আবার ওইদিকে কেন আসেন? এখন এই যে আপনার পাড়া প্রতিবেশী ভাই, তার সম্পর্কে কি আপনাদের কোনো কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। আসলে এই যে ছেলেটা একদম অসহায়। আসলে মানিক ভাই, আপনি আসছেন, আপনার দাঁড়াতে যদি তার একটা চিকিৎসা হয়, তার দিকে একটু মায়া লাগে, তার ব্যবস্থাটা একটু করে দিন। এলাকাবাসী বুঝছেন, খুব একটা আছে, এখানে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এর একটা এখানে অপারেশনের একটা ব্যবস্থা করে দিন। ওর এই যে জন্মদাগের থেকে এরকম একটা অবস্থা হয়েছে, আবার ওর মাথার মধ্যে ইয়াও নাই, এই যে হাড় নাই, এই যে জায়গায় হাড় নাই। তো এখন অনেক অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়ান, তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন। এখন ওকে যদি আপনারা ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা দিতেন, তাহলে হয়তো ওর এইটা কাইটা ফালাই দিত, মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আসতো। আপনারা কি বলেন? আসলে কি তো অসহায় ছেলে, দেখেন তার যে বাড়িঘরের অবস্থাটা দেখেন, খুব এমনই অবস্থা, আর্থিক অবস্থা যে এটার একটা চিকিৎসা করবো, তাদেরকে এই সমর্থনটা নাই। আসলে কি বলবো, এই যে ঘরবাড়ির অবস্থাও বেহাল দশা। এখন এই অবস্থায় সে তার এই ট্রিটমেন্টটা কিরকম কেমনে করবো? এখন অনেক বাচ্চা পোলাপান আছে, তাকে দেখলে ভয় পায়, অনেক মানুষ টিটকারি দিয়ে কথা বলে, এগুলো কিন্তু শুনতে নিজের কাছেও ভালো লাগে না। আর এরকম যে একটা অবস্থা, সে যে একটা কাজ কাম করে খাবো, তার একটা মানুষ কাজে নেবো, তাকে কিন্তু আচ্ছা, যাই হোক, তোমাকে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত বিকাশ আছে। আচ্ছা, বলো। 01306808198। এটা হচ্ছে তোমার বিকাশ, রকেট এবং কি আপনার এই কি বলে ওটা, নগদ। বিকাশ, নগদ, রকেট সবকিছুই আছে। এটা হচ্ছে ওর বিকাশ, নগদ, রকেট পার্সোনাল। আপনারা যে যার সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, দুনিয়াতে যদি মানুষকে কিছু দান করতে পারেন, ওইটার ফল কিন্তু আপনারা পরকালে পাবেন। এই যে ওর বয়স কিন্তু খুবই অল্প। এই বয়সে মানুষের অবহেলা, মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা, নিজে একটা কাজ কাম করতে না পারা, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। এখন এই বয়সে সে যদি কাজ কাম না করতে, সে টাকা পয়সাটা পাবে কোথায়? দেখেন তার ঘরবাড়ির অবস্থা, তাদের পারিবারিক অবস্থা যে খুব একটা ভালো আসলে কিন্তু তা না। আর একটা মানুষ কখন মানুষের কাছে হাত পাতে? যখন তার কাছে কোনো কিছু না থাকে, যখন তার পেটটা দেয়ালে ঠেকতে টোটালি ঠেকে যায়, কিছু করার না থাকে, তখনই কিন্তু মানুষের কাছে হাত পাতে। ওর বাসায় আমি আসছি, আসার পর দেখলাম, পরিবেশ দেখলাম, এটা যে সে মিথ্যা বলতেছে এমনটা না। ওনারা তো ওই যে পাড়া প্রতিবেশী, তাই না? এটা তো আর মিথ্যা না। তাহলে আপনারা যে যার সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করবেন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যারা দিতে পারবেন তো দিবেন, আর যারা না দিতে পারবেন তারা অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যে যেখানেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।